অঙ্কটা যদি তুমি করতে পারো তাহলে তুমি পরীক্ষায় 4 মার্কস পাবে। অর্থাৎ তুমি যদি এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে হিসাব বিজ্ঞানের এই জাস্ট মাত্র 5 মিনিট এই অঙ্কটা করতে পারলে তুমি 4 মার্কস পাবা যে কোনো পরীক্ষায়। কেমন? অর্থাৎ তুমি যদি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট হয়ে থাকো, আজকে আমরা শিখবো ক্রয় জাবেদা। আমরা কি শিখবো? ক্রয় জাবেদা। এই ক্রয় জাবেদা শেখার জন্য আমাদের জাস্ট কিছু ফরম্যাট আমাদের অনুসরণ করতে হবে। যে ফরম্যাটটা হচ্ছে, তোমাকে আগে ঘরটা সম্পর্কে জানতে হবে। তার আগে জানতে হবে যে তুমি কখন ক্রয় জাবেদা করবা। দেখো, ক্রয় জাবেদা যখন করতে হয় তখন দুইটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। দেখতে হবে যে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে কিনা। যদি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে আর ওটা যদি ক্রয় লেখা থাকে এবং ওইখানে যদি নগদ এবং ব্যাংক, আবার বলতেছি, নগদ এবং ব্যাংক কথা উল্লেখ না থাকে, তাহলে কিন্তু মনে করতে হবে যে ওইটা হচ্ছে ধারে ক্রয় করা হয়েছে। আর এই ধারে ক্রয়কৃত পণ্যের উপর কিন্তু তোমাকে ক্রয় জাবেদা করতে হবে। কেমন? অর্থাৎ আর আমরা যদি একটু পড়ি তাহলে একটু দেখো, আলী ব্রাদার্সের নিকট 10% বার্তায় 10,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। বহন খরচ আছে কত টাকা? 1,000 টাকা। চালান নাম্বার কত? 78। এবং সত্য হচ্ছে কত? আমাদের একটা সত্য দেওয়া আছে। জাস্ট এইটাকে আমাকে বলবে ক্রয় জাবেদা করো। আর তুমি যদি এই ক্রয় জাবেদা করতে পারো তাহলে তুমি 4 মার্কস পাবা। সর্বপ্রথমে তোমাকে কি করতে হবে? যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। আমি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান, আমার এখানে প্রতিষ্ঠান হচ্ছে আলী ব্রাদার্স, আমি আলী ব্রাদার্স নামটা লিখেছি। এবার আমার প্রশ্নের রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে ক্রয় জাবেদা করো, তাই আমি এখানে ক্রয় জাবেদা লিখবো। কেমন? আচ্ছা, এবার আমাদের ঘর হবে 1 2 3 4 5 6টা, অর্থাৎ 6টা ঘর হবে। প্রথম ঘরে কি থাকবে? তারিখ। দ্বিতীয় ঘরে থাকবে হচ্ছে ক্রেডিট হিসাব খাত। তৃতীয় ঘরে থাকবে সত্য। চতুর্থ ঘরে থাকবে চালান, সূত্র, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব। এখানে এটা কেন হয়? যেহেতু ধারে ক্রয় করলে জাবেদা হয় ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব, এর জন্য আমাদের এই ঘরটা এই নামটা হয়। তাহলে আমার সঙ্গে সঙ্গে একবার বলো, তোমার মুখস্থ হয়ে যাবে কি? তারিখ, ক্রেডিট হিসাব খাত, সত্য, চালান নাম্বার, সূত্র, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব। আগে তোমাকে ঘরটা মুখস্থ করে আয়ত্তে করতে হবে। যদি তুমি ঘরটা মুখস্থ করে আয়ত্তে করতে পারো, যে কোনো ক্রয় হিসাব, যে কোনো ক্রয় জাবেদা তুমি কিন্তু সহজেই করে ফেলতে পারবা। কেমন? চলো তাহলে আমরা একটু দেখি আমরা কিভাবে সলভ করছি। দেখো, আমাদের প্রথমে তারিখ কি দেওয়া আছে? 2025 সালের জানুয়ারি 5। আমি তারিখের ঘরে 2025 বসিয়ে দিয়েছি। আর দেখো, জানুয়ারি মাসটাকে সংক্ষেপে জানু বলা হয়। কি বলা হয়? জানু বলা হয়। জানু 5 দিয়ে দিয়েছি। এবার তোমার এখানে খেয়াল করতে হবে, যে প্রতিষ্ঠানটার নাম, আমি আবার বলতেছি, যে প্রতিষ্ঠানটার নাম থাকবে সেই প্রতিষ্ঠানটার নাম দিয়ে দিতে হবে। দেখো, আমাদের আলী ব্রাদার্সের হিসাব, আলী ব্রাদার্স হিসাব, আমি আলী ব্রাদার্স ছিল তাই আমি আলী ব্রাদার্স দিয়েছি। প্রত্যেকটা ক্রয় জাবেদাই কিন্তু তোমাকে একইভাবে করতে হবে। এবার তোমার যে সত্য থাকবে, এই সত্যটা তোমাকে এখানে বসাই দিতে হবে। কেমন? যে সত্য থাকবে শুধু সত্যটা তুমি সত্যের ঘরে বসাই দিবা। চালান নাম্বার যদি থাকে চালান নাম্বারের জায়গায় বসাই দিবা। আর সূত্রের ক্ষেত্রে তুমি কি করবে? একটা টিক মার্কস দিবা। কেমন? আচ্ছা, এইবার এই টাকাটা করার জন্য তোমাকে কিন্তু একটা গণনা করতে হবে। অর্থাৎ তোমার যদি একটা এন্ট্রি থাকে তাহলে একটা গণনা করতে হবে, যদি দুইটা এন্ট্রি থাকে দুইটা গণনা করতে হবে। সাধারণত দুইটার বেশি দেখা যায় না বোর্ড কোশ্চেনে সাধারণত দুইটা থাকে। আমি একটা নিয়ে করে দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে। আর তুমি যখন একটা গণনা করতে পারবা তখন তুমি দুইটা গণনাও শিখে যাবা। কেমন? চলো এইভাবে লিখতে হবে, গণনা 1। দেখো কি লিখছি আমি। প্রথমে ক্রয় আছে কত টাকা? আমার 10,000 টাকা। আমি ক্রয় দিয়ে 10,000 টাকা বসাই দিছি। এবার আর সর্বপ্রথম যে কাজটা করবো, দেখো আমার বাদটা আছে কয় পার্সেন্ট? বাদটা আছে 10%। আমি কি লিখবো? বাদ চিহ্ন। কি লিখবো? বাদ। বাদ 10%। আমি এই যদি 10,000 টাকার উপর যদি 10% করি তাহলে কত হয়? 1,000 টাকা হয়। এখন তুমি এই 10,000 টাকার থেকে যদি 1,000 বাদ দাও তাহলে কত আসে? 9,000 টাকা। এবার বাদটা শুধুমাত্র মনে রাখতে হবে, আমি রিপিট, শুধুমাত্র বাদটা বাদ দিতে হবে। অন্য যে কোনো খরচ, বহন খরচ, তোমার থাকতে পারে কুলি খরচ, প্যাকিং খরচ, যা থাকবে, আদার্স যা থাকবে সব কিছু যোগ করতে হবে। আমি আবার বলতেছি, শুধুমাত্র বাদটা বাদ দিতে হয় এবং আদার্স যা থাকবে তা যোগ করতে হয়। দেখো, আমার এখানে কি আছে? বহন খরচ আছে কয় টাকা? আছে 1,000 টাকা।
আমি যোগ দিলাম কি বহন খরচ 1000 টাকা, 9000 আর 1000 10,000। এইভাবে যদি বহন খরচের পরে যে প্যাকিং খরচ থাকে, কুলি খরচ থাকে, যা কিছু থাকবে যোগ হবে। শুধুমাত্র একটা কথা মনে রাখতে হবে কি, সেটা হচ্ছে বাট্টা বাদ যাবে। কেমন? বাট্টা বাদ যাবে আর অন্য কিছু যোগ হবে। তাহলে 9000 টাকার সাথে 1000 যোগ করলে কত? 10,000 টাকা। আমি এই গণনার উত্তরটাই জাস্ট এখানে বসাই দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ আমি 4 এ 4 পাবো। কেমন? আর আমি এইটা যদি ভালো করে শিখে নিতে পারি, তাহলে কি করতে পারবো, আমি যে কোনো ক্রয় জাবেদা, আমি যে কোনো ক্রয় জাবেদা, আমার এসএসসি এবং এইচএসসি লেভেলের যতগুলো ক্রয় জাবেদা আছে আমি করতে পারবো। আর এটা যখন তুমি শিখতে পারবা, তুমি কিন্তু 4-এ 4 পাবা। আর যে কোনো মানে বোর্ড পরীক্ষায় কিন্তু ক্রয় জাবেদার থেকে একটা থাকে। আমি আবার একবার রিপিট করতেছি, সেটা হচ্ছে কি তারিখের জায়গায় বসে যাবে। আর ক্রেডিট হিসাব খাত, এখানে কি বসবে? প্রতিষ্ঠানের নামটা বসে যাবে, সত্যর জায়গায় বসে যাবে, চালানের জায়গায় বসে যাবে, সূত্রে একটা টিক দিবা। আর এই টাকাটা কি গণনা করে করবা। দেখো এখানে ক্রয় আছে, ক্রয়টা বসাই দিছো, বাট্টা বাদ দিবা এবং অন্য যা কিছু থাকে যোগ করবা। যোগ করে 10,000 আছে, 10,000 বসাই দিছো। এইভাবেই তুমি কিন্তু শত ক্রয় জাবেদা অতি সহজে কিন্তু তুমি করতে পারবা। আশা করি তুমি বুঝতে পারছো, এবং তুমি যে এটা পারছো বা তোমার যে এটা কনফিডেন্স লেভেল বাড়ছে, তুমি কিন্তু কমেন্টে লিখতে ভুলবা না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।